কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 16 জন দগ্ধ হয়েছেন। বুধবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর 7 জনকে চট্টগ্রাম এবং 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় 5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ফিলিং স্টেশন ছাড়াও আশেপাশে অন্তত 10টি বসতবাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত 20 থেকে 25টি জিপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা 7টার দিকে এন আলম নামের এই ফিলিং স্টেশন থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় 3 ঘন্টা ধরে গ্যাস ছড়িয়ে পড়ার পর রাত 10টা 20 মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রায় 14,000 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কে থাকা গ্যাস শেষ হওয়ার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ জানান, ফিলিং স্টেশনটির কোনো অনুমোদন ছিল না। গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মাহমুদ সোহেল জানান, আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ও চট্টগ্রামে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেসদা বেঙ্গলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।